প্রকৃতি সর্বদা সাম্য চায়। আমাদের এই প্রকৃতিকে নিয়ে, মাতৃ পরিবেশকে নিয়ে বড় হয়ে ওঠা, তার মাঝে খেলাধুলো, তাকে নিয়ে বাঁচা এবং অনেক কম মানুষই প্রকৃতির মাঝে নিজের কর্মক্ষেত্রকে খুঁজে পাওয়ার সুযোগ পান। তেমনই এক বিখ্যাত এবং অসম সাহসী এক মানুষ ছিলেন প্রমোদারঞ্জন রায়। তিনি ছিলেন একজন সার্ভেয়ার এবং জমি পরিমাপের একজন বিশিষ্ট মানুষ। তার কর্মক্ষেত্রের পরিসূত্রে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে বিভিন্ন স্থান, বিভিন্ন দেশ। আজ তারই লেখা এক অসম্ভব সুন্দর গ্রন্থ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। আজকে ব্যাকগ্রাউন্ড, ঘর সমস্ত চেঞ্জ হয়েছে, কারণ আজকে আমি রাতের বেলা ভিডিওটা শ্যুট করছি। অন্যদিন তো আমি দিনের বেলা শ্যুট করি। এই ঘরেও একটুখানি ইন্টেরিয়রগুলো চেঞ্জ করা হয়েছে তো, এবং বাইরে এখন মুষলধারে বৃষ্টি চলছে। আশা করি মাঝে মাঝে শব্দও শুনতে পাবেন বৃষ্টির। তো একটা বৃষ্টিমুখর রাত, আমার খুব প্রিয় একটা কাল বৃষ্টি, বর্ষাকাল। এই সময় আমার উপন্যাসগুলো আরও ভালোভাবে পড়তে ইচ্ছা করে ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে। তো আজকে আমি যেই বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম বনের খবর, লিখেছেন প্রমোদারঞ্জন রায়। চলুন আজকে এই বইটা নিয়ে কিছু কথা বলা যায়। অ্যাজ ইউজুয়াল এই বইয়ের প্রথম আলোচ্য বিষয় প্রকাশন। বনের খবর প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশন থেকে। এটি একটি হার্ড কভার বাইন্ডিং বই, এর জ্যাকেট কভার অ্যাভেলেবেল নেই। এটির মুদ্রিত মূল্য 250 টাকা। অবশ্যই কেনার উপরে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন। এবং এই বইটি প্রচ্ছদ অঙ্কন করেছেন নান আদার দেন সত্যজিৎ রায়। অবশ্যই প্রমোদারঞ্জন রায় রায় পরিবারের একজন সদস্য ছিলেন এবং আমার তথ্য বা আমার যতটুকু জানা আছে প্রমোদারঞ্জন রায় ছিলেন লীলা মজুমদারের বাবা। আমি তথ্যগত দিক থেকে ভুলও হতে পারি, যদি আমি ভুল হই কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাতে পারেন। এই বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা 225টি। খুব ছোট্ট একটা বই এবং খুব চোখে টানার মতো একটা প্রচ্ছদ, খুব সুন্দর একটা বই। আমি স্ক্রিনে মেনশন করে দেবো বইটার ছবি। এবার আসি এই উপন্যাসের জনরার উপরে। অ্যাকচুয়ালি এটা কোনো উপন্যাস নয়, অ্যাকচুয়ালি বনের খবর একটা ট্রাভেল ডায়েরি বলতে পারেন, কিংবা একটা প্রবন্ধ বলতে পারেন। একদম সত্যিকারের ঘটনা। প্রমোদারঞ্জন রায় নিজের জীবনে যে যত জায়গা সার্ভে করেছেন, যত জায়গা গেছেন কাজের সূত্রে, সেই জায়গাগুলোর ঘটনা তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন এবং সেইখান থেকেই সংকলিত হয়ে এই বনের খবর বইটি প্রকাশিত হচ্ছে। এবার আসা যাক এর ভিতরকার ঘটনাগুলিতে। সময়টা বিংশ শতকের শুরুর দিকে, মানে 19বিংশ শতকের একেবারে শেষ এবং বিংশ শতকের একদম গোড়ার দিকের কথা, মানে 1899 এবং 1900 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে এই বইটির ঘটনা। প্রমোদারঞ্জন রায় প্রথম চাকরি পান এবং চাকরি সূত্রে তিনি বন জঙ্গলে সার্ভের কাজ শুরু করেন। জমি জরিপ করা, উচ্চতা মাপা বিভিন্ন ঢালু জমি এবং বনের মধ্যে গিয়ে গিয়ে কতটা অংশ বনের সরকার দ্বারা প্রদত্ত, কতটা অংশ ছাড় যাবে, এই সমস্ত কাজ তিনি করতে শুরু করেন। তো আমাদের ঘটনা শুরু তো হয় কলকাতা থেকে, কিন্তু প্রাবন্ধিক প্রমোদারঞ্জন রায়, কিংবা বলা ভালো সার্ভেয়ার প্রমোদারঞ্জন রায় প্রথম বদলি হয় ব্রহ্মদেশ, অর্থাৎ ব্রহ্মদেশের শান স্টেট, মানে এখনকার মায়ানমারের বর্মা। তো বর্মার শান স্টেটে তিনি প্রথম জমি জরিপের কাজ হিসেবে নিযুক্ত হন এবং সেখান থেকে তিনি চলে যান কেংটুম, এছাড়াও সিংহল প্রদেশের বিভিন্ন জায়গাকার কথা উল্লেখ করা রয়েছে। এছাড়াও এই বইতে রয়েছে লুসাই পাহাড় কিংবা জয়ন্তী পাহাড়, এমনকি অসমের বিভিন্ন জায়গা, বন্য উপত্যকা, টর্চি উপত্যকা, এই সমস্ত উপত্যকার কথাগুলিও এখানে উল্লেখ করা রয়েছে। তো বিভিন্ন উপত্যকায় তিনি কাজ করেছেন, সেখানকার জমি জরিপের, সেখানকার জমির পরিমাপ, এবং তিনি যখন বিভিন্ন রকমের অভিজ্ঞতা আমাদের সাথে তুলে ধরছেন, যে জঙ্গলি জানোয়ারদের সাথে এক এক রকমের অভিজ্ঞতা, কিংবা ঘোড়ায় চড়ার একটা অভিজ্ঞতা, তরোয়াল চালাতে শেখা, বন্দুক চালাতে শেখা, কিংবা এমনও জানা যায় যে শান স্টেটের খুব দুর্গম রাস্তার মধ্যে বিভিন্ন রকমের অভিজ্ঞতা। তাছাড়া অতি নিম্নজাতের সাঁওতাল ধরনের মানুষরা আবার নাকি বাঘ শিকার করে বাঘের মাংস খেত, সেই কথাও এই গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। এছাড়াও বন্য বিভিন্ন প্রাণী, যেমন গন্ডার থেকে শুরু করে বন্য হাতির বিভিন্ন আক্রমণ এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার কথা,
তো একেবারে মানে অ্যাডভেঞ্চারাস একটা বই, এবং একেবারে পড়তে পড়তে কিন্তু মনে হবে যে আপনিও যেন জঙ্গলের একটা আবহাওয়ার মধ্যে উপস্থিত রয়েছেন। তো জিম করবেটের আগে এরকম একটা গ্রন্থ রচনা করা হয়েছিল, মানে জিম করবেটের আগে জিম করবেটের অনেক আগে, তো একেবারে বিংশ শতাব্দীর শুরুর দিকে। তো আমার মনে হয় জিম করবেটের অনেক আগেকার ঘটনা হচ্ছে এই ঘটনাগুলো। তো একজন বাঙালি সার্ভেয়ার হিসেবে আমার মনে হয় বা আমাদের সকলের গর্বিত থাকা উচিত যে প্রমোদারঞ্জন রায় এতগুলো জায়গা 1899 থেকে শুরু করে 1929 তিনি বিভিন্ন জায়গা সার্ভে করে জমি জরিপ করে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন, এবং অবশেষে এই বইতে লেখাই আছে যে পরবর্তী বছরগুলিতে তিনি একেবারেই কলকাতায় এসে বসবাস করতে শুরু করেন। বইয়ের পিছন দিকের ব্লার্বেও লেখা রয়েছে জিম করবেটের বহু আগে এই ধরনের বাংলা ভাষায় লেখা লিখে গেছেন প্রমোদারঞ্জন রায়। আর তথ্যগত দিক থেকে কিছুটা তথ্য হয়তো জানতাম যে জিম করবেটের অনেক আগেকারই এই ঘটনাটা, তিনি বিভিন্ন জায়গায় জমি জরিপ করতেন। যদিও জিম করবেটের বর্ণনাগুলো কিন্তু একেবারে অন্যরকম, আর এই বর্ণনাগুলো একেবারে অন্যরকম। এগুলো হচ্ছে মানে একেবারে ভেতরে ঢুকে যে একটা মানুষ কিভাবে এইভাবে মানে ওই জঙ্গলের মধ্যে সার্ভে করছেন, বিভিন্ন জন্তু জানোয়ার, মানে পিছনে এমনও অবস্থা হয়েছে যখন প্রমোদারঞ্জন বাবু বলছেন যে পিছনে বাঘ বসে রয়েছে আমি বুঝতে পারছি, বা পিছনে হাতি দাঁড়িয়ে রয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু আমার মুভিং বা আমার কোনো পদক্ষেপ নেওয়ার মতো এমন অবস্থা নেই। মানে গা শিউরে ওঠাও এমন কিছু কিছু মুহূর্ত এইখানে ধরা পড়বে। তো সব মিলিয়ে একেবারে মানে কি বলবো, এরকম একটা অ্যাডভেঞ্চারাস বই কিন্তু আমি প্রথম পড়লাম, যে বাংলা ভাষায় এরকম একটা নন ফিকশন বা এমন একটা ভ্রমণ কাহিনী বা এমন একটা অ্যাডভেঞ্চারাস একটা বই, এক কথায় কিন্তু অমূল্য। যদি বলি আমার মতামত, এই বইটা সকল প্রকার পাঠকদের জন্য খুব রেকমেন্ডেবল, কিন্তু তৎকালীন সময়ে অনেক কিছুই প্রযোজ্য ছিল যা এখন আমাদের প্রযোজ্য নয়। তবে এই বইটা সকল বয়সী পাঠকদের জন্যই রেকমেন্ডেবল। তবে আমি বলবো 12-13 বছরের ঊর্ধ্বে যদি পাঠকরা পড়ে, 12 বছরের মধ্যেও পড়লেও ঠিকঠাক মানে বেশ অ্যাডভেঞ্চারাস একটা ফিল আসে। ইউজুয়ালি আমি অ্যাডভেঞ্চার বলতে জুলস ভার্নেরই অ্যাডভেঞ্চারের বইগুলো পড়তাম এতদিন, বা জিম করবেটের মাঝে মাঝে কিছু কিছু লেখা ছোটোখাটো পড়েছি। জুলস ভার্নের যেগুলো একটু কাল্পনিক ধর্মী লেখাগুলো, জিম করবেট তো অবশ্যই সত্যি প্রাকৃতিক ঘটনাগুলি লিখে গেছেন। তেমনি প্রমোদারঞ্জন রায় আমাদের বাঙালি হিসেবে আমাদের গর্বিত থাকা উচিত যে এইরকম একটা লেখা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, এবং যারা এখনো পড়ে ওঠেননি আমি একবার বলবো একবার পড়ে দেখুন। আশা করবো আপনাদের সকলে ভালো লাগবে, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জন্য এই বইটা একেবারে রেকমেন্ডেবল। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।